জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আবারও যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। সরকার থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় নতুন এই কর্মসূচি বলে জানায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আর দাবিগুলোর পক্ষে ব্যাপক সাড়া পাওয়ার দাবি ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসর দলগুলোকে নিষিদ্ধকরণ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে 18 তারিখে যুগপথ আন্দোলনে যায় জামায়াত ইসলামী সহ 7টি দল। রাজধানী সহ সারা দেশে 3টি তারিখে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা। সেই ধারায় এবার দ্বিতীয় দফা কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। জুলাই অভ্যুত্থানের চেতনা ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দাবিগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করে তারা। আমাদের দাবি তো এখন অনেক আগের থেকে করে আসতেছি, তো আমরা তেমন ইতিবাচক সাড়া পাই নাই। আমরা আশা এখনো আছি, যেহেতু গণমানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ যে আলোচনা হলো জুলাই সনদ নিয়ে, এটার যাতে একটা আইনি ভিত্তি হয় এবং এর আলোকেই যাতে সামনের জাতীয় সংসদ নির্বাচন হয়, আমরা মনে করি যে। তবে এবারের কর্মসূচিতে রাজপথের চেয়ে গণসংযোগকে গুরুত্ব দিচ্ছে দলগুলো। যে কর্মসূচি আসবে এগুলো নিয়ে আমরা মাঠে ময়দানে জনগণের পাশে আবার যাব, জনগণকে আমরা উদ্বুদ্ধ করব যাতে আমাদের দাবির পক্ষে তারা সোচ্চার হন। লিফলেট বিতরণ হবে, এটা তৃণমূল পর্যায় পর্যন্ত চলবে। আমাদের কর্মীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে পাড়ায় মহল্লায় বাজারে তারা লিফলেট বিতরণ করবে, অর্থাৎ পিআরের পক্ষে যেন গণসচেতনতা তৈরি হয়। এই আমরা 9 তারিখ পর্যন্ত করব। আবার পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী ঘোষণা দেব। যুগপথ আন্দোলনের মাধ্যমে নির্বাচনী জোট তৈরি ত্বরান্বিত হবে বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী। বারবার আমাদের মধ্যে বৈঠক হচ্ছে যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি কিনা। অরণ্য গফুর, টিভি, ঢাকা।